আচ্ছা, আমরা ক্লাস 10 হচ্ছে উপপাদ্য করিয়েছিলাম। এবার 15 উপপাদ্যগুলো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য আছে। বৃত্তের স্পর্শক কাকে বলে তো জানা আছে, যে যে বিন্দুতে বৃত্তে হচ্ছে সরলরেখা ছেদ করছে সেইটাই হচ্ছে কি এবি সরলরেখা যে বিন্দুতে বৃত্তকে স্পর্শ করে সেই সরলরেখাটাকে বলছে স্পর্শক, আর যে বিন্দুতে করছে সেটাই হচ্ছে স্পর্শ বিন্দু। তাহলে তোমাদের প্রথম যে স্পর্শক সংক্রান্ত যে উপপাদ্যের আছে, কোনো বিন্দুতে স্পর্শক, কোনো বিন্দুতে স্পর্শক এ বি হচ্ছে স্পর্শক, পি বিন্দুতে হচ্ছে স্পর্শক বলেছে। কোনো বিন্দুতে স্পর্শক ওই স্পর্শ বিন্দু আমি ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে ও পি আর হচ্ছে কিউ একটা আর। তাহলে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে হচ্ছে ওপি লম্ব হচ্ছে এবি। কোনো বিন্দুতে পি বিন্দুতে এবি সরলরেখাটাই হচ্ছে স্পর্শক, আর এই ওপি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এরা হচ্ছে পরস্পর লম্বভাবে অবস্থিত। তাহলে এবি স্পর্শকের উপরে কিউ একটা বিন্দু নিলাম, এবার ও কিউ যুক্ত করলাম, যা হচ্ছে বৃত্তকে হচ্ছে আর বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণে কি আসছে? অঙ্কনে কি করলাম, যে এবি স্পর্শকের উপরে যে কোনো একটা বিন্দু কিউ নিয়েছি, ও কিউ যুক্ত করেছি। এবার প্রমাণের জন্য কি আসবে, যে স্পর্শক এবির উপরে স্পর্শক এবি এর উপর স্পর্শক এবি এর উপর স্পর্শবিন্দু পি ছাড়া অন্য যে কোনো বিন্দুই কি হবে, বৃত্তের বাইরে অবস্থিত হবে। শুধু পি বিন্দুটাই হচ্ছে স্পর্শক বৃত্তের উপরে, আর বাকি যে কোনো বিন্দু নিলেই সেটা হচ্ছে কি বৃত্তের বাইরে অবস্থিত। তো সুতরাং ও কিউ বৃত্তটাকে একটা বিন্দুতে ছেদ করেছে, সেটা হচ্ছে ছেদ বিন্দু হচ্ছে আর। তাহলে ও আর কি হচ্ছে আমার লেস দ্যান হচ্ছে কি ও কিউ। কিন্তু যেহেতু ও আর হচ্ছে কি ব্যাসার্ধ, তাহলে ও আর সমান হচ্ছে কি ওপি, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতএব ওপি লেস দ্যান কি হচ্ছে ও কিউ। তাহলে কিউ বিন্দুটি হচ্ছে কি এবি স্পর্শক উপরে যে কোনো বিন্দু, ও থেকে এবি স্পর্শক পর্যন্ত যত সরলরেখাংশ অঙ্কন করা যায় তার মধ্যে ওপি হচ্ছে কি সব থেকে ছোট ক্ষুদ্রতম, আর এই ক্ষুদ্রতম দূরত্বটাই হচ্ছে কি লম্ব দূরত্ব। সুতরাং এই জায়গাটা একটু লিখতে হবে। সুতরাং ওপি লম্ব হচ্ছে এবি। তাহলে বোঝা গেল স্পর্শক আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধটা পরস্পর লম্বভাবে অবস্থিত। মানে স্পর্শকের উপরে যে কোনো বিন্দু নিলেই হচ্ছে সেটাই ওপিটাই হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম। আবার এই ক্ষুদ্রতম দূরত্বে আমরা ক্লাস 8-এ পড়েওছি মনে, ক্ষুদ্রতম দূরত্বটাই হচ্ছে কি লম্ব দূরত্ব। তাহলে এটা একটা হলো। আরেকটা উপপাদ্য আছে কি, যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক টানলে
বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা যায় তাদের বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুটো স্পর্শ অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটোর সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখার দুটোর দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে হচ্ছে সমান কোণ উৎপন্ন করবে। তাহলে কি দেওয়া আছে? দেওয়া আছে কি ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে দুটি স্পর্শক পিএ ও পিবি যাদের স্পর্শ বিন্দু হচ্ছে যথাক্রমে এ ও বি। এবার পিএ পিবি সরলরেখাংশ দুটো কেন্দ্রে হচ্ছে কোণ করছে কি পিও এ আর পিও বি দুটো কোণ উৎপন্ন করেছে। তাহলে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে হচ্ছে পি এ সমান হচ্ছে পিবি আর 2 নম্বর হচ্ছে কোণ পিও এ সমান হচ্ছে পিওবি। দেখো হেডিংটাতেই বোঝা যাচ্ছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটোর দৈর্ঘ্য সমান। তার মানে পি এ সমান পিবি দেখাতে বলছে। তারা কেন্দ্রে সমান কোণ, তার মানে পিও এ পিওবি। বইটা খুললেও বুঝতে পারবে 211 পাতায়। এবার প্রমাণ করি। প্রমাণে হচ্ছে কি যে যেহেতু পি এ পিবি দুটি স্পর্শক আর ও এ ও বি হচ্ছে কি ও এ ও বি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা জানি হচ্ছে কি এর আগেই উপপাদ্যটা প্রমাণ করেছি যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক লম্ব। তাহলে ও এ লম্ব হচ্ছে পি এ এবং ও বি লম্ব হচ্ছে পিবি। তাহলে এবার দুটো ত্রিভুজ পেয়েছি সমকোণী। একটা হচ্ছে কি পিও এ আর পিওবি সমকোণী ত্রিভুজে কি হচ্ছে কোণ ও এ পি সমান হচ্ছে কোণ ও বি পি। এরা প্রত্যেকেই হচ্ছে এক সমকোণ। তাহলে অতিভুজ হচ্ছে কে এপি আর ওপি হচ্ছে কি সাধারণ বাহু। অতিভুজ ওপি হচ্ছে কি সাধারণ বাহু আর ও এ ও বি হচ্ছে সমান। ও এ সমান হচ্ছে কি ও বি। এই দুটো ত্রিভুজে এই কোণটাও এক সমকোণ, এটাও এক সমকোণ। ওপি হচ্ছে সাধারণ বাহু, ও এ আর ও বি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে 3টা শর্ত হয়েই গেছে, 1টা 2টো 3টে। তাহলে এই দুটো ত্রিভুজ হচ্ছে কি সমান সর্বসম। তাহলে এখান থেকে সর্বসম থেকে আমি কি বলতে পারি বাকি বাহু বাকি কোণ সমান। তাহলে পি এ সমান হচ্ছে কি পিবি আর কোণ পি ও এ সমান হচ্ছে পিওবি। তা আমার তো এটাই দেখাতে বলেছে। আর যে স্পর্শ বিন্দুগামী ওই সরলরেখাংশ দুটো সমান আর কেন্দ্রে হচ্ছে সমান কোণ উৎপন্ন করে। তাহলে যা আমার উপপাদ্য সেটা হয়ে গেল, যা আমি দিয়েছি সিলেবাসে। এরপরে মনে ইয়েটা বাকি আছে সদৃশতা, ওটা বাকি থাকলে ওটা পরে পরীক্ষার পরে আবার দেখাবো। তাহলে আজ এখানেই রাখলাম।